শুধু ভক্ত, আগামী 11ই সেপ্টেম্বর হচ্ছে রাধাষ্টমী, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। তো শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন রাভেল গ্রামে। তো আসুন আমরা রাভেল গ্রাম দর্শন করি, যেখানে রাধারানী আবির্ভূত হয়েছিলেন এবং রাধারানীর আবির্ভাবের মাহাত্ম্য কথা শ্রবণ করি। তো এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের বলবো কিভাবে আপনারা এই রাধাষ্টমীর ব্রত পালন করতে পারবেন অতি সহজে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আসুন এখন আমরা মাহাত্ম্য কথা শ্রবণের সাথে সাথে রাধারানীর অশেষ কৃপা লাভ করি। ভক্ত, শ্রীমতী রাধারানীর আবির্ভাবের লীলাটিও খুবই দিব্য। আসুন আমরা তা শ্রবণ করি। আপনারা সকলেই বিন্ধ্য পর্বতের নাম শুনেছেন। তো বিন্ধ্য পর্বত সবসময় হিমালয় পর্বতকে হিংসা করতেন, কারণ হিমালয় পর্বতের জামাই ছিলেন স্বয়ং শিবজি এবং হিমালয় পর্বতের কন্যা ছিলেন পার্বতী। তো সেই কারণে হিমালয় পর্বতে সবসময় অহংকার থাকতো, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন এমন শক্তিশালী যে কেউ তাকে পরাভূত বা যুদ্ধে পরাজিত করতে পারবেন না। সেই কারণে সে সবসময় অহংকারে মত্ত থাকতো। তো তার ফলে বিন্ধ্য পর্বতের অত্যন্ত হিংসা হতো হিমালয় পর্বতকে দেখে। সেই কারণে সে চাইতো আমারও একটি কন্যা হোক এবং তার স্বামী হবে দেবাদিদেব মহাদেবের থেকেও শ্রেষ্ঠ। সেই জন্য সে কঠোর তপস্যা করতে শুরু করলো ব্রহ্মাজির। এর ফলে অনেক বছর কেটে গেল এবং তার ফলে ব্রহ্মাজি সন্তুষ্ট হলেন এবং বিন্ধ্য পর্বতের কাছে এসে উপস্থিত হলেন। বিন্ধ্য পর্বত তখন বর প্রার্থনা করলো যে আমার একটি সন্তান চাই, কন্যা সন্তান, এবং তার স্বামী হবে দেবাদিদেব মহাদেবের থেকেও শ্রেষ্ঠ। তখন ব্রহ্মাজি তথাস্তু বলে সেই বর মঞ্জুর করলেন। পরক্ষণেই ব্রহ্মাজি চিন্তা করলেন হয়তো রাধারানী যদি এতে সম্মত না হন, তাই তিনি রাধারানীকে সন্তুষ্ট করবার জন্য তপস্যা করতে শুরু করলেন। এভাবে ব্রহ্মাজির কঠোর তপস্যার ফলে রাধারানী সন্তুষ্ট হলেন এবং রাধারানী যখন ব্রহ্মাজির কাছে এলেন তখন ব্রহ্মাজি বললেন যে বিন্ধ্যা পর্বত আপনাকে কন্যারূপে লাভ করতে চায়। তখন রাধারানী বললেন ঠিক আছে, কিন্তু আমার লালন পালন পিতা হবে বৃষভানু রাজা এবং কৃতিকা মা, এবং আমি বিন্ধ্যা পর্বতের ওখানে আবির্ভূত হব। এই বলে শ্রীমতী রাধারানী ব্রহ্মাজিকে আশ্বস্ত করলেন এবং তিনি গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। পরবর্তীকালে বিন্ধ্যা পর্বত কন্যা সন্তান লাভ করবার জন্য এক যজ্ঞের আয়োজন করলেন এবং সেই যজ্ঞের ফলে দুটি কন্যা সন্তান আবির্ভূত হলো যজ্ঞের অগ্নি থেকে। এদিকে কংস পুতনাকে আদেশ দিয়েছিল যে বৃন্দাবনের সমস্ত নবজাত শিশুদের হত্যা করবার জন্য। তখন পুতনা সেই আকাশ মার্গ থেকে সেই পথ থেকেই যাচ্ছিল। যখন সে এই নবজাত সন্তানদের দর্শন করলো, তখন এই দুটি সন্তানকে সে নিজের কোলে তুলে নিয়ে আকাশমার্গে পালিয়ে যেতে শুরু করলো। তখন বিন্ধ্যা পর্বত তার পুরোহিতদের এমন একটি মন্ত্র উচ্চারণ করতে বললেন যে যাতে পুতনার সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়, এবং তখন সমস্ত পুরোহিতগণ সেরকমই মন্ত্র উচ্চারণ করলে পুতনা তার শক্তি হারাতে শুরু করে এবং তার হাত থেকে এই কন্যা সন্তান দুটি যমুনাতে পড়ে যায়। তখন শ্রীমতী রাধারানী যমুনাতে এক বিশাল বড় অষ্টদল বেষ্টিত খুব সুন্দর পদ্মের ওপর তিনি পড়েন, আর একটি পদ্মের ওপর চন্দ্রভাগা দেবী তিনি পড়েন। এদিকে বৃষভানু রাজা এবং কৃতিকা মায়ের কোনো সন্তান ছিল না, তাই তারা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন সন্তান লাভ করবার জন্য, এবং বৃষভানু রাজা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনাতে স্নান করতে আসতেন। তো সেই দিন যখন তিনি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে আসেন যমুনাতে, তখন তিনি দেখেন যমুনার মাঝখানে এক সুন্দর দিব্য কমল যেন ঝকমক করছে। তার রশ্মিচ্ছটা এতটাই বেশি যে তার রশ্মিচ্ছটা চতুর্দিক ছড়িয়ে পড়ছে এবং আলোকিত করে রয়েছে। তখন তিনি সেই পদ্মফুলের দিকে এগিয়ে গেলেন এবং সেই পদ্মফুলের মধ্যে এক সুন্দর দিব্য কন্যা তিনি দর্শন করলেন। সেই কন্যা এতটাই সুন্দর ছিল যে তিনি মুগ্ধ হয়ে গেলেন তাকে দর্শন করে। তার চোখ আটকে গেল সেই কন্যার প্রতি। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এই সন্তানটিকে লাভ করে। তখন তিনি তাকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং কৃতিকা মায়ের কাছে দিলেন। এভাবেই কৃতিকা মা রাধারানীকে লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন, আর চন্দ্রভাগাকে বৃষভানু রাজার ভাই তিনি লাভ করেছিলেন। এভাবে তারা দুটি সন্তানকেই লালন পালন করতে শুরু করলেন। কিন্তু শ্রীমতী রাধারানী চোখ খুলছে না। অনেক দিন হয়ে গেল তারা তা লক্ষ্য করলেন। কৃতিকা মা, বৃষভানু রাজা এবং সমস্ত ব্রজবাসীরা আনন্দিত ছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ আনন্দ ছিল না, কারণ রাধারানী যে চোখ খুলছেন না। তাহলে কি রাধারানী অন্ধ? তো এভাবে তারা যখন ভাবছেন, সেই সময় নারদমুনি বৃষভানু মহলে এলেন এবং বৃষভানু রাজাকে জিজ্ঞাসা করলেন আপনাদের বাড়িতে কি কোনো সন্তান হয়েছে? তখন বৃষভানু রাজা একটু লজ্জাতে তিনি বললেন হ্যাঁ হয়েছে, কিন্তু তিনি রাধারানীকে নারদমুনির কাছে নিয়ে এলেন না, কারণ
কারণ তিনি ইতস্তত বোধ করছিলেন রাধারানীকে দর্শন করাতে। তাই তিনি সুবলকে, রাধারানীর ভাইকে, প্রথমে নারদমণিকে দর্শন করালেন। এবং নারদমণি যখন চলে যাচ্ছিলেন তখন তিনি ভাবলেন হয়তো মুনিবরের কৃপার ফলে, মুনিবর যদি আশীর্বাদ করেন তাহলে রাধারানী তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তাই নারদমণিকে তিনি দাঁড় করালেন এবং বললেন যে, হে মুনিবর, আমাদের বাড়িতে একটি কন্যা সন্তানও আবির্ভূত হয়েছেন। তখন বিষবাণু রাজা নারদমণিকে শ্রীমতী রাধারানীকে দর্শন করালেন। রাধারানীকে দর্শন করে নারদমণি এতটাই আনন্দিত হলেন যে তার আনন্দের যেন কোনো সীমা থাকলো না। তখন তিনি শ্রীমতী রাধারানীর স্তুতি করলেন এবং পরবর্তীকালে যখন তিনি ফিরে যাচ্ছেন তখন বিষবাণু রাজাকে বলে দিয়ে গেলেন যে, হে বিষবাণু রাজা, আপনি কোনো কিছু মনে করবেন না এবং আপনি উদ্বিগ্ন হবেন না, সমস্ত কিছু ঠিক হবে। শ্রীমতী রাধারানী আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আপনি শ্রীমতী রাধারানীর আবির্ভাবের এক মহোৎসবের আয়োজন করুন এবং সমস্ত গ্রামবাসী, নন্দবাবা, যশোদামা এবং বিশেষ করে নন্দের দুলাল শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ করবেন। তাহলে দেখবেন সেই অনুষ্ঠানেই রাধারানী আবার সুস্থ হয়ে উঠবেন, দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এভাবেই বৃষভানু রাজা এক মহোৎসবের আয়োজন করলেন। সমস্ত ব্রজবাসীদের তিনি নিমন্ত্রণ করলেন, বিশেষ করে কৃষ্ণকেও তিনি আমন্ত্রণ জানালেন। এভাবে যশোদা মায়ের কোলে করে কৃষ্ণ সেই মহোৎসবে এলেন এবং কৃতিকা মা এবং যশোদা মা কথা বলছিলেন। কৃষ্ণ যশোদা মায়ের কোলে ছিলেন এবং তিনি নিচের দিকে নামবার জন্য হাত পা ঘোরালেন। তখন যশোদা মা তার কোল থেকে কৃষ্ণকে নিচে নামিয়ে দিলেন। কৃষ্ণ তখন হামাগুড়ি দিতে দিতে রাধারানীর দোলনার কাছে গেলেন এবং রাধারানীকে স্পর্শ করলেন। কৃষ্ণের স্পর্শ পেয়ে রাধারানী চোখ খুললেন এবং প্রথমবার তিনি কৃষ্ণকে দর্শন করলেন। তিনি গোলক বৃন্দাবনে এই পৃথিবীতে অবতরণের সময় কৃষ্ণের কাছে একটি শর্ত রেখেছিলেন যে আমি আবির্ভূত হব, কিন্তু সর্বপ্রথমে আপনাকে দর্শন করব। তো সেই মতে শ্রীমতী রাধারানী সর্বপ্রথমে কৃষ্ণকে দর্শন করলেন এবং সকলেই যখন দেখলেন যে রাধারানী তিনি চোখ খুলেছেন এবং হাসছেন, তখন সকলেই অত্যন্ত আনন্দিত হলেন এবং এই উৎসবের আনন্দ যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। তো শুধু ভক্ত, এই হচ্ছে শ্রীমতী রাধারানীর দিব্য আবির্ভাবের লীলা কথা। শুধু ভক্ত, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী ব্রতের ফল আমরা দ্বিগুণ লাভ করতে পারি। তাই অবশ্যই আপনারা সকলে রাধাষ্টমী ব্রতটি পালন করুন। এছাড়াও রাধাষ্টমীর ব্রত সম্পর্কে বলা হয়েছে কোনো মানুষ যদি পাহাড় তুল্য স্বর্ণ কোনো ব্রাহ্মণকে দান করে তো সেই দানের যে পুণ্য লাভ হয়, তো রাধাষ্টমী ব্রত করলে তার দ্বিগুণ ফল আমরা লাভ করতে পারি। এছাড়াও একটি মাত্র রাধাষ্টমী ব্রত করলে 1000 একাদশী ব্রতের ফল আমরা লাভ করতে পারি। তাই শুধু ভক্ত, আপনারা অত্যন্ত নিষ্ঠা ভক্তির সঙ্গে, উৎসাহের সঙ্গে রাধাষ্টমী ব্রতটি পালন করুন। তো কিভাবে আপনারা পালন করবেন? অতি সহজে আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। রাধাষ্টমীর দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং দুপুর 12টা পর্যন্ত অবশ্যই উপবাস থাকবেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা মাধবের সামনে যাবেন, প্রার্থনা করবেন এবং বেশি করে হরিনাম জপ করবেন, রাধারানীর আবির্ভাবের লীলা কথাটি শ্রবণ করবেন। এছাড়া আপনারা মন্দিরে গিয়ে রাধাষ্টমীর দিনটি পালন করতে পারেন। মন্দিরে অভিষেক হয় বা আপনারা যদি বাড়িতে অভিষেক করতে চান পঞ্চামৃত দিয়ে আপনারা আলেখ্য বা চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল, এটি হচ্ছে পঞ্চামৃত, এই দিয়ে আপনারা অভিষেক করলেন এবং তারপরে ভোগ নিবেদন করবেন, তারপরে আরতি করবেন এবং সেই প্রসাদ দুপুর 12টার পর আপনারা পেয়ে পালন করতে পারেন। তো ভাবুন, এত সহজে আপনারা বাড়িতে বা মন্দিরে গিয়ে এই ব্রতটি পালন করতে পারেন। তাই আপনারা অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে এই ব্রতটি পালন করুন এবং সকলকেই উৎসাহিত করুন এই ব্রতটি পালন করতে। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের করুন, আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভজি আপনারা দর্শন করছেন। এই বিগ্রহই রাধাকৃষ্ণের বিগ্রহকে তিনি এই স্থানে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা স্বয়ম্ভু বিগ্রহ। একসময় এইখান থেকে যমুনা নদী প্রবাহিত হতো এবং এই স্থান থেকে পদ্মফুলের উপর রাধারানীকে লাভ করেছিলেন বিষভানু মহারাজা। এবং এর পাশেই রয়েছে শ্রীমতী রাধারানীর সেই বাল্য স্বরূপের বিগ্রহ, যা পৃথিবীতে কেবলমাত্র এই স্থানেই দর্শন হয়। এত সুন্দর লাড্লিজির এই সুন্দর বিগ্রহ। জয় ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী কি জয়, রাধাষ্টমী মহামহোৎসব কি জয়, রাধে রাধে।